আল্লাহ বলেন তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি যা নিয়ামত দিয়েছি তার যদি শুকরিয়া আদায় করো রে বান্দা, যা আছে তার চেয়ে অধিক অধিক গুণ আমি আল্লাহ বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে নিয়ামত তো থাকবে না, যা ছিল সেটাও আমি আল্লাহ ছিনিয়ে নিয়ে নিব। তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন আলাম তারাও আন্নাল্লাহা সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ ডাক দিয়া কয় মাথা থেকে পা পর্যন্ত শুধু আমার নিয়ামত আর নিয়ামত। সুবহানাল্লাহ। এক সেকেন্ড, এক মুহূর্ত যদি আমার আল্লাহর নিয়ামত তোমাদের উপর না থাকে তোমাদের পক্ষে চলা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেন বাঁচবো না মরবো? জোরে বলুন। মাসে কয় টাকা বিল দেন অক্সিজেন বাবদ? আল্লাহ বিল কত পাঠায়? কথা কয় না। বিদ্যুৎ দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য আলো দেয় না? দেয় না? পল্লী বিদ্যুৎ আর পৃথিবীর থেকে বোধহয় এটার পাওয়ার কম, বেশি। মাসে মাসে কত টাকা বিল চায়? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। হ্যাঁ মুসলমান, খুব ভালো করে শুনে রাখুন, দিনের বেলায় সূর্য তার তাপ দিয়া ফল ফসলকে বড় করে, বিকালবেলা সূর্য যখন বিদায় নেয় চন্দ্রকে বলে যায় ভাই আমি আমার ডিউটি করে গেলাম, তোমার ডিউটিটা তুমি রাত্রের বেলায় শুরু করে দিও। বৈজ্ঞানিকরা কয়, দার্শনিকরা বলে চন্দ্রের আলো যদি কোনো ফসলের মধ্যে না লাগে, কোনো ফল ফলাদির মধ্যে যদি না লাগে, তার মধ্যে কোনো দিন কালার আসবে না, কোনো স্বাদ আসবে না। সূর্য আলো দিয়ে তাকে বড় করে, উপযুক্ত করে, চন্দ্র আলো দিয়ে তাকে তার মধ্যে কালার সৃষ্টি করে, তার মধ্যে স্বাদ সৃষ্টি করে। সুবহানাল্লাহ বলে। ও ভাই, একটা মেশিন থেকে যদি কোনো প্রোডাক্ট বের হয় একরকম হয় না দুই রকম হয়? বলে আল্লাহ চন্দ্র দিয়ে আলো দেয়, আলো তো একই চন্দ্রের, কিন্তু কাঁঠালের মধ্যে কাঁঠালের কালার, আমের মধ্যে আমের কালার, জামের মধ্যে জামের কালার, এক একটার স্বাদ এক এক রকম। এটা শুধু আল্লাহর পক্ষেই সম্ভব। বাগানের মধ্যে গেলে কোনটা গোলাপ ফুল, কোনটা সূর্যমুখী, কোনটা নার্গিস ফুল, এক একটার রং এক এক রকম, এক একটার গ্রান এক এক রকম। কে বানাইছেন? একটু জুড়ে কন। गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। কবি বলেন বাগানে গিয়ে দেখি আল্লাহ এক একটা ফুল এক এক রকম, এক একটার গ্রান এক এক রকম। সূর্যমুখী ফুলটা সূর্যের দিকে তাকাই থাকে, এটা কি বাগানের মালিকে তারে কইছিল? কে বলে দিয়েছে? এটা তোমার কুদরতি কারিশমা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ বলেন শুধু তাই কেন, একই মিষ্টির দোকান থেকে একই ফল ফুলের রস গ্রহণ করে, একটা পোকার নাম হলো মৌমাছি, আরেকটা হলো ভিমরুল। একই মিষ্টির রস, একই ফুলের রস, একই ফলের রস খায়, একটা যদি কোনো কারণে সিরিজ বসায় দেয় মানুষ মারা যায়। কথা কয় না? আরেকটার পেটের থেকে যা বের হয় আল্লাহ বলেন শিফাউল লিন্নাস, মানব জাতির জন্য এটা শিফা। আল্লাহ কয় একটা বার চিন্তা করছো রে গোলাপ,
একই জিনিস দুইটা মেশিনে ঢুকাইলাম, একটা রোগের শিফা হয়ে গেল, আরেকটা রস কোনো কারণে যদি তোমার শরীরের মধ্যে পুশ করে এটা তোমার মরণের কারণ হয়ে যায়। বেশ কমটা কে করছেন? এরপরে সূরাতুন নাহাল নাজিল করে আল্লাহ বলেন 14 নম্বর পারার সূরাতুন নাহালে আল্লাহ বলেন মৌমাছি হাজার হাজার কিলোমিটার দূরে চলে যায় রস আহরণ করার জন্য। বাংলাদেশের মৌমাছি ইন্ডিয়াতে যায়, বাংলাদেশের মৌমাছি কুয়েত কাতার পর্যন্ত যায়। বিশ্বাস হয়? একটা মৌমাছি যখন তার বাসা থেকে বের হয়, বৈজ্ঞানিকরা বলেন ওই মৌমাছিটার গতি থাকে ঘন্টায় 600 মাইল। সুবহানাল্লাহ। কালকে কয়েন কয়শত মাইল? একটা মৌমাছির গতি থাকে ঘন্টায় 600 মাইল। পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক দার্শনিক এমন কোন স্থল বাহন বানাইতে পারে নাই যার গতি ঘন্টায় 600 মাইল। চাইনাওয়ালারা একটা ট্রেন বানাইছে, এটার গতি হলো ঘন্টায় 400 মাইল, 200 মাইল এখনো পিছনে। বুঝতেছেন কথা? আল্লাহ বলেন মৌমাছিটা যখন রস আহরণ করার জন্য চলে যায়, বাসায় ফেরত আসার সময় মাঝে মধ্যে রাস্তা ভুলে যায়। কথা কয় না, ভুলে না। মৌমাছিটা পাইলটের মতো, বিমান চালকের মতো আল্লাহর দেওয়া ম্যাপ অনুসরণ করে সুজা তার বাসার মধ্যে পৌঁছে যায়। কোথাও এসে দাউদকান্দি ব্রিজে এসে ট্রাফিকরে জিজ্ঞাসা করে না, ভাই আমি যদি বড় মরাদুন যাই তাইলে কোন রাস্তায় গেলে ভালো হবে? জিজ্ঞাসা করে। কে শিখাইছে? সবগুলো মৌমাছি ঢাকা টেকনিক্যাল কলেজের ছাত্র, বুয়েটের ছাত্র, রুয়েটের ছাত্র। কথা কয় না? কার কলেজের ছাত্র? কষ্ট হইতেছে আপনাদের? কেন ইবাদত করে? এই জন্য তার ভূমিকাটা বলতেছি। আল্লাহর ইবাদত করব, আল্লাহকে বিশ্বাস কেন করব? একটা নাপাক পানি দিয়ে এত সুন্দর করে আমাকে আপনাকে বানাইছেন। পৃথিবীর কোন আর্টম্যান, পৃথিবীর কোন নাক্কাশ, ফটোগ্রাফার সব কানে আর্ট করতে পারে, কাগজে করতে পারে, পাথরে করতে পারে, বাঁশে করতে পারে, কিন্তু পানির মধ্যে আর্ট করতে পারে এরকমের কোন বৈজ্ঞানিক এমন কোন আর্টম্যান পৃথিবীতে নাই। আছে? পানিতে আর্ট করা যায়? পানিতে আর্ট করতে পারেন, নকশা বানাইতে পারেন একমাত্র কে? আহা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, গোলাম তুমি একটা নাপাক পানি ছিলাম, তোমার মা বাবার মিলনের মাধ্যমে আমি আল্লাহ ওই পানিটার মধ্যে 40 দিন পর পর পরিবর্তন ঘটাইলাম। সুবহানাল্লাহ। কুদরতি মেশিনের মধ্যে কে ঘটাইছেন? একটা পর্যায়ে আল্লাহ ডাক দিয়া কয়, পৃথিবীর মধ্যে যা কিছু আমি আল্লাহ বানাইলাম তোমাদের মতো এত সুন্দর করে কিছুই আমি আল্লাহ বানাই নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন
وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم তুমি জঙ্গলের মধ্যে গেলে চিড়িয়াখানায় গেলে হরিণের চোখগুলো বড় বড় দেখে হরিণের মধ্যে ডিজাইন দেখে তোমার মনে হয় না জানি কত সুন্দর হরিণ ময়ূরের খাঁচায় গেলে ময়ূরের পাখাগুলো দেখলে তোমার কাছে অনেক সুন্দর মনে হয় ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ কি কয় না 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 ময়ূরকে তোমার মতো সুন্দর করে বানাই নাই হরিণকে তোমার মতো সুন্দর করে বানাই নাই সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম এ গোলাম আমি তোমার কাছ থেকে কোনো বিনিময় চাই না সূর্য তোমার ডিউটি করে চন্দ্র তোমার ডিউটি করে অক্সিজেন আমি আল্লাহ মুহূর্তে মুহূর্তে ফ্রেশ অক্সিজেন তোমার মধ্যে ঢুকাই বিষাক্ত অক্সিজেন গুলো আমি আল্লাহ বের করে নি তোমাকে যদি আইসিইউতে সিসিইউতে এসডিইউতে রাখা হয় ইউনাইটেড স্কয়ার লেভেল পপুলার আসগর আলী নামি দামি হাসপাতালে যদি এক সপ্তাহ রাখা হয় 10-15 লাখ টাকার বিল চলে আসে ডাক্তারকে জিজ্ঞাসা করলে ভাই এত টাকা কেন বিল আসলো বলবে তাকে আইসিইউতে রাখা ছিল সিসিইউতে রাখা ছিল এসডিইউতে রাখা ছিল মেশিনটা দামি তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়া বাঁচাই রাখছে 8 দিন 10 দিনের বিল যদি 10-15 লাখ টাকা আসে আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে গোলাম তোকে তো আমি একদিন এক সপ্তাহ এক মাস এক বছর আমি অক্সিজেন দেই নাই তোর গোটা জিন্দেগিতে আমি আল্লাহ তোর জন্য অক্সিজেন সরবরাহ করছি কোনদিন আমার অক্সিজেন 2 নাম্বার ছিল না সুবহানাল্লাহ আমি কিন্তু তোর কাছে কোনো বিনিময় চাই না আমি শুধু বলছি গোলাম মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে আজান দিবে মসজিদে আয় আয় আমার কুদরতি পায়ে 2টা সিজদা দেয়া যায় এ গোলাম তুই যখন কুদরতি পায়ে সিজদায় মাথা লুটাস তোর মাথাটা যখন কপালটা যখন আমার কুদরতি পায়ে ঠেকাই দেস আমি ফেরেশতাদেরকে নিয়ে ফখর করি আর বলি আয় আয় তোরা না ভেটো দিয়েছিলে তোরা না বলেছিলে যে এরা মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হবে দেখ 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 আমার কুদরতি পায়ে মাথা লুটাইয়া কপাল ঠেকাইয়া কয় সুবহানা রাব্বিয়াল আ'লা আমার রব আমার মালিক আমার আল্লাহ পবিত্র তার উপর কারো মর্যাদা নাই बुजुर्गी की नहीं हमको जरूरत बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया कवि बोले আল্লাহ তোমার গোলামের লিস্টিতে আমার নাম লিখাই দাও এটাই আমার জন্য যথেষ্ট আল্লাহর হাবিব সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলাম আল্লাহর গোলামি করতেন সারা রাত দাঁড়ায় ইবাদত বন্দেগী করতেন সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আপনি এত ইবাদত করেন কদম মোবারক ফুলে যায় এ পয়গম্বর কদ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আল্লাহ না আপনার আগের পিছনের সব গুনাহ maaf করে দিয়েছেন এত ইবাদত কেন করেন আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় আফালা আকুনা আবুদান শাকুরা কেন আমি আল্লাহর গোলামি করব না আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছেন শুকরিয়া হিসাবে আমি আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকাই রাখি গোলাম আল্লাহ নবী বলেন আমার সবচাইতে বড় লক্ষ্য হলো আনা আব্দুল্লাহি ওয়া রাসূল আমি আল্লাহর গোলাম গোলাম তার মধ্যে গোলামিয়ত আসা ইবাদত আসা আল্লাহ বলেন এ গোলাম তোমাকে আমি আল্লাহ বানাইছি তোমার দুনিয়াতে আসার আগে তোমার মার বুকে তোমার খানা রেডি করছি
ঠিক না বেটি? যেই নারীর বাচ্চা হয় না তার বুকে কিন্তু দুধ আসে না। যেই মার সন্তান হয় তার বুকে আল্লাহ দুধ পাঠান। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে গিয়ে কি খাবে, কোথায় থাকবে, কোথায় বসবাস করবে, তোমার সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। আর জোরে কম কত হাজার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুকরি নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ, কুফরি নিয়ামত নিয়ামতাত বেরু কুনাদ। আমরা নিমক হারাম, আল্লাহর এত নিয়ামত। আমি বয়ানে বলি 360টা জয়েন্ট আমার আপনার বডির মধ্যে আছে না নাই? জয়েন্টগুলো না থাকলে কাঠের মতো আমাদের সোজা হয়ে দাঁড়ায় থাকতে হতো। এই জয়েন্টগুলো আছে বলে হাত মুভ করে, পাও মুভ করে, ভাঁজ করে আবার সরাই দিই, আবার কখনো নুয়ে যায়, কখনো সোজা হয়ে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ পাক ডাক দেয়া কয় জয়েন্টগুলোর মধ্যে ক্যালসিয়াম কে সরবরাহ করে? কথা কয় না? কে দেন? আল্লাহ বলেন কোন কারণে যদি তোমার ক্যালসিয়াম শর্ট হয়, পাও ভাঁজ করতে পারো না, ডাক্তারের কাছে গেছো, ডাক্তার টেস্ট করে বলবে যে আপনার ক্যালসিয়াম শর্ট। কথা কয় না? এই ক্যালসিয়াম কে দেন? আরো জোরে বলতে হবে কে দেন? আল্লাহ বলেন গোলাম তুমি যা খাও আমি কুদরতি মেশিন ফিট করে দিয়েছি। ওই মেশিন থেকে কিছু অংশ তোমার গোশতের মধ্যে চলে যায়, কিছু অংশ তোমার ব্লাডের মধ্যে চলে যায়, আবার কিছু অংশ তোমার ক্যালসিয়ামের মধ্যে চলে যায়, আবার কিছু অংশ তোমার ট্যাঙ্কিতে জমা হয়, পেশাবখানায় কিছু জমা হয়, পায়খানায় কিছু জমা হয়। কে করেন? আল্লাহ ডাক দেয়া কয় এ আমার বান্দা, যে ময়লাগুলো তোমার ট্যাঙ্কিতে জমা হয় কোনো কারণে যদি আটকায় যায় তোমার জীবন বিপন্ন। কথা কয় না? পেশাব হয় না, তাকে যদি কোটি কোটি টাকা দেন খুশি হবে? যে রাগ তোর টাকা বেড়া, শরীরে শান্তি নাই, পেশাব হয় না। পায়খানা হয় না, তাকে যদি হাজার হাজার টন হীরা এবং মুক্তা যদি দেন খুশি হবে? যে আমার তো জীবন বাঁচে না, আমার পায়খানা আটকাই রয়েছে। আল্লাহ ডাক দেয়া কয় কে এগুলো থেকে তোমাকে খালাস করে? এই জন্য আল্লাহর পয়গম্বর আমাদেরকে শিখাইছেন যখন বাথরুমে যাবে তখন দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ বাথরুমে ঢুকতেছি, আমার গায়ে কোনো পর্দা নাই, আমি এখন পর্দাহীন হয়ে গেলাম, আমার সতর নাই, শয়তানে আমার সঙ্গে দুষ্টুমি করতে পারে, এই খবিসের হাত থেকে আমাকে বাঁচায়। আপনাদের এলাকার শয়তান তো মনে ঘুমাই গেছে। হ্যাঁ, এত রাত্রে তো সজাগ থাকার কথা না। মুসলমান কষ্ট হইতেছে আপনাদের? আমি 12টার ভিতরে আপনাদেরকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন 12টার উপরে যাব না, কারণ ওয়াজ শুনতে শুনতে যদি নামাজ ফেল হয় লাভ না লস? কথা বলে 2 রাকাত নামাজ সারা জিন্দেগির ওয়াজ পাল্লায় ওজন করলে কোনটা ভারী হবে? এই মাশাআল্লাহ, আপনারা আসলে তো শিক্ষিত এলাকার মানুষ। আমি তো বলি আমি কিন্তু কুমিল্লার সন্তান, বৃহত্তর কুমিল্লার সন্তান। বাংলাদেশের মধ্যে গোটা বাংলাদেশ আমি ঘুরে বেড়াই আলহামদুলিল্লাহ। এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে ডিস্ট্রিক্টে আমার যাওয়া পড়ে নাই বললেই চলে। কিন্তু বৃহত্তর কুমিল্লা, যে কুমিল্লার মধ্যে চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আপনি যে লাইনের শিক্ষাই বলবেন, অ্যারাবিক লাইনের বলবেন আর জেনারেল লাইনের বলবেন, গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত বৃহত্তর কুমিল্লার মানুষ। ঠিক না বে ঠিক? অনেক সচিব পাবেন আমাদের বৃহত্তর কুমিল্লা, আপনাদের এলাকার অনেক আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার মেহেরবানিতে খুব সচেতন এবং খুব শিক্ষিত ভদ্র আমি জানি কুমিল্লার মানুষ।
আল্লাহ আল্লাহ। তাই মনে কষ্ট নিতেছেন না তো? আর কষ্ট নিলেও একটু দাবি করেই তো বলতে পারি, যেহেতু কুমিল্লার মানুষ আমি। কথা কয় না, দাবি আছে না কিছু? আমার বিষয়বস্তুটা বুঝার জন্য, কেন আল্লাহর ইবাদত করবেন? আল্লাহর কি হয়? একজনের শুকরিয়া তো তখন আদায় করে যদি তার কোনো অবদান থাকে। কথা কয় না? অবদানগুলো কি আমাদেরকে একটু জানতে হবে। গোটা বডিটা, গোটা জীবনটাই আল্লাহর অবদান আমার উপর, ঠিক কিনা বলেন? এখন যদি আল্লাহ তাআলা আমাকে বলেন মাহফিল থেকে যাইতে পারবে না, এক কদম বাড়ানোর ক্ষমতা আছে? বলুন। ডাক্তারদের ওষুধে কাজ হইব? যখন মৃত্যু চলে আসে তখন কি কোনো ডাক্তারের ডাক্তারি কাজ করে? আমি আমার অনেক বয়ানে বলি, নুরুল ইসলাম বাবুর সাহেব, তাই না? যমুনা গ্রুপের মালিক, টাকা পয়সা তো নাই বললেই চলে। হ্যাঁ, করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর বিশ্বের 7 জন বড় বড় ডাক্তার আসছে ওনার চিকিৎসার জন্য। ওদের বিজের তো মনে হয় 500-600-র বেশি হবে না, কেমন? বোর্ড বসাইছে, চিকিৎসা করছে। পারছে রাখতে পারে নাই। কারণ মৃত্যু এমন জিনিস, চুবল মারবে তো ছাড়বে না। হ্যাঁ, বর্তমান বিশ্বের পরাশক্তি চায় না শি জিনপিং এর কাছে যাইতে, একটু অবশ্য ভয় পাবে। আমি কিছু উল্টা পাল্টা কথা কই তো আপনারা সজাগ না ঘুমাই গেছেন এটা দেখার জন্য। অনেক জায়গায় আছে, দেখা যায় যে শ্রোতারা অনেক সময় বক্তারা লাগাই দিয়ে ঘুমাই থাকে। ময়মনসিংহ এলাকায় এক জায়গায় মাহফিল করতে গেলাম, বয়ান দিয়েছে আমার, রাতে একটা সারা রাত মাহফিল চল। গিয়ে দেখি মিনি হাসপাতাল, বুঝেন তো, সব শুয়ে পড়ছে। তা আমি গিয়ে বললাম, ভাই আপনারা সবাই শুয়ে রয়েছেন, আমি ওয়াজ করবো কাজে। আমার হুজুর ওয়াজ করুন, আপনি ওয়াজ করুন, আমরা তো শুইছি ঠিক হই, কিন্তু কান খোলা আছে। আপনি কি মিশা কথা কইবেন? বুঝছে, এরা কইতেছে আমার দাওয়াত দেন, আপনি কি মিশা কথা কইবেন? ওয়াজ করুন। এরা ঘুমাই থাকবো, আমি বলে ওয়াজ করতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটা কোরআনের মাহফিল। আজকের এই মাজমা এটা কোরআনের মাজমা, ঠিক কিনা বলেন? এটা কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার মাজমা। কোরআনের হাফেজকে পাগড়ি দেওয়া হয়েছে, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে আপনারা এখানে জমায়েত হয়েছেন, ঠিক কিনা বলেন? এই কোরআন কবরের বন্ধু হয়ে যাবে। এই কোরআন আল্লাহর আদালতের লয়ার হয়ে যাবে, অ্যাডভোকেট হয়ে যাবে, ব্যারিস্টার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। লাভ না লস? কোরআনের মাদ্রাসা আমার দেশে যত বেশি হবে, তত দেশের উপর আল্লাহর রহমত নাযিল হবে। কেউ কেউ কয় না ব্যাঙ্গের ছাতার মতো বাজাইতেছে, ওই বেটা আসলে বুঝে নাই। ওই বেটা তো কোরআনের কারণে সুখে আছে। তো একটা কথা আছে না, সুখে থাকলে ভূতে কিলায়, কথা কয় না? কোরআনের মাদ্রাসা, কোরআনের শিক্ষা গোটা বিশ্ব যদি তার বিরোধিতা করে, আল্লাহর কসম, কোরআনের একটা লাইন তো দূরের কথা, জের জবর তো দূরের কথা, একটা নোক্তা পরিবর্তন করতে পারবে না। দায়িত্ব নিছেন কে? যে জিনিসের দায়িত্ব আল্লাহ নিছেন। দেখবেন গোটা বিশ্বে আপনি অরিজিনাল তাওরাত পাবেন না, অরিজিনাল বাইবেল পাবেন না, কোনো আসমানি কিতাব অরিজিনাল নাই, সবগুলো ডুপ্লিকেট হয়ে গেছে। কিন্তু আল্লাহর কসম, বর্তমান বিশ্বে আজকে যেমন একজনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, বর্তমান বিশ্বে 400 কোটির বেশি হাফেজে কোরআন আছে। আর আসতে সুবহানাল্লাহ কোন? শুধু আমার এই প্রিয় মাতৃভূমি, আমার এই বাংলাদেশে 18 লক্ষের বেশি হাফেজে কোরআন আছে। কত খুশি না বেজা? আরো খুশি হবেন। বর্তমান বিশ্বে বাংলাদেশের পরিচয় হলো কোরআনের দেশ। যেখানে আমার দেশের কোরআনের পাখিরা কম্পিটিশনে যায়, বিশ্বের 150-200 রাষ্ট্রের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কখনো 1 নম্বর স্থান, কখনো 2 নম্বর স্থান, কখনো 3 নম্বর স্থান অধিকার করে আমার দেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করে। ঠিক না বে? ঠিক দেখছেন আল্লাহ তাআলা কিভাবে আমার এই দেশটাকে গোটা বিশ্বের মধ্যে উজ্জ্বল করে দিয়েছেন? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে সুইডেনের মগাগুলো
যেহেতু মগা বললো মগা শব্দের অপমান হবে, মগারও তো একটা কি আছে, ক্যাটাগরি আছে, কোয়ালে মগাও না, মগার চেয়েও খারাপ। এই মগাগুলো কোরআন পড়িয়ে দেয় আর মনে করে যে কোরআন বিদায় করে দিবে। এগুলোর জানা নাই যে 10 বছর 6 বছরের বাচ্চার সিনার মধ্যে আল্লাহ কোরআন সংরক্ষণ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আরে ভাই, এই কোরআনের সম্পর্ক তো রওজায়ে পাকের সঙ্গে। আল্লাহু আকবার বলেন। তার সঙ্গে রওজায়ে পাকের সঙ্গে। আল্লাহর আরশে আজিম থেকেও আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলমের রওজায়ে পাকের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ কইবেন না? এর মধ্যে কোনো সুন্নি ওয়াহাবি নাই। এই কথার মধ্যে পৃথিবীর সব আলেমরা এক, যে আল্লাহর হাবিবের রওজায়ে পাকের যে অংশ আল্লাহর হাবিব শুয়ে আছে, এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকে জান্নাতুল ফিরদাউস থেকে অনেক উত্তম, অনেক বেশি। কোরআনের মাদ্রাসাগুলোর সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে। কোরআনের মাদ্রাসাগুলো ইনডাইরেক্ট নবীর হাতে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আল্লাহ। খুদ সাকিয়ে কৌসর নে রাখি मैं खाने की बुनियाद কবি বলেন সাকিয়ে কৌসার স্বয়ং আল্লাহর নবী কোরআনের মাদ্রাসাগুলোর ভিত্তি রাখছেন। সুবহানাল্লাহ। खुद साकिए कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर भोले आए के शोला है हर सर्वा यहाँ में नारा है। আল্লাহু আকবার বলেন। এজন্য মুসলমান খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন না না, যেই জাতি আমার কোরআনকে কদর করবে, যেই জাতি কোরআনের সহায়ক হবে, আল্লাহ ডাক দেয়া কয় না না, আমি আল্লাহ তাদের হিফাজতের দায়িত্ব নিলাম। ভূমিকম্প মাঝে মধ্যে ঝাঁকুনি দেয়, ঠিক না? কিছুদিন আগে আসছিল না, করোনা আসে, ডেঙ্গু আসে, সিডর আইলা মহাসেন আমপান জাম্পান নার্গিস টার্গিস আরো যত কিছু আসে, কথা কয় না। কিন্তু যেভাবে আবহাওয়াবিদরা পূর্বাভাস আমাদেরকে যেভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের পূর্বাভাস দিয়েছিল, বাংলাদেশে অনেক ক্ষতি হয়ে যাবে, গরিব দেশ, মাস্ক কেনার টাকা নাই, কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের মানুষের মাস্ক পরতে গেছে, দৈত্যরে বেড়া, আল্লাহ মারলে এমনি মারবো, মাস্ক দিলেও মারবো, ঠিক না? আমরা দেখছি ভিআইপিরা 4-5টা মাস্ক লাগাইছে, কথা কয় না? 4-5টা মাস্ক লাগাইছে, হ্যান্ড গ্লাভস লাগাইছে, নিরাপত্তা টুপি লাগাইছে, পিপিএ পড়ছে, তাও সামনাসামনি কথা কয় না, গ্লাসের ভিতরে ঢুকে ভার্চুয়ালে কথা কইছে, করোনা যেন তার কাছে যাইতে না পারে। ওই আল্লাহ, করোনা ঢুকা কয় স্যার আসসালামু আলাইকুম, কথা কয় না। স্যারে কয় বাবা তুই কোন দিক দিয়ে আসলি? কয় স্যার আমি তো ছোট, বেশি জায়গা লাগে না, আমি আপনার স্ক্রুর ছিদ্রের ভিতর দিয়া ঢুকে গেছি স্যার, আপনার সাথে না আমার সম্পর্কটা খুব ভালো। মাদ্রাসাগুলো প্রাইম মিনিস্টার খোলা রাখছিল, ছোট ছোট বাচ্চারা ওখানে লেখাপড়া করতো, গড়াগড়ি কইরা। ওখানে কোনো নিরাপদ দূরত্ব আছে নাকি, ডিস্টেন্স আছে, হ্যান্ড স্যানিটাইজার ছাত্ররা ব্যবহার করছে। ওই ভিআইপি কয় ছোট ছোট বাচ্চাদের কাছে যাইতে পারিস না, কয় স্যার ওখানে যাওয়া নিষেধ, কথা কয় না। ঢাকা শহরের বস্তিগুলোতে বসবাস করে, এরা তো একজনের সাথে আরেকজনের লেগে বসবাস করে, ওখানে যাইতে পারিস না, কয় স্যার আমি এই সমস্ত গরিব গরিব মানুষ পছন্দ করি না, কথা কয় না। স্যার আপনিও ভিআইপি, আমিও ভিআইপি, ভিআইপি ভিআইপি রেছি না, কথা কয় না। আছে না, নিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, বুঝার জন্য বলছি,
যেমনটা আশঙ্কা করা হয়েছিল আমার দেশ গরিব দেশ, আমার দেশের মানুষ এত কিছু মানে না। সাদা সিধা মানুষ কাজ করে, মারলে আল্লাহ মাইরা লেব, মাছ দেবো না, মাছ দিয়ে কি শ্বাস বন্ধ করে মরম নাকি? ঠিক না? কিছুই মানে না। আল্লাহ ডাক দেয়া কয় না না, করোনার কোনো ক্ষমতা নাই, করোনা তো আমার গোলাম, আমি অর্ডার না দিলে করোনা তোমাকে স্পর্শ করবে না। দেখা গেল সবচাইতে পৃথিবীর মধ্যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, সবচাইতে কম আক্রান্তের সংখ্যা হলো বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, লাশের মিছিল, নদীতে লাশ ভাসে, রাস্তাঘাটে লাশ পড়ে আছে, কথা কয় না। কি জন্য মুসলমান বুঝো না? এখন আমরা বুঝি না। আল্লাহ কয় তোমাদের দেশে কোরআন পড়ায়, তোমাদের দেশে ছোট্ট ছোট্ট কোরআনের মাসুম বাচ্চারা শেষ রাত্রে ওইটা তোমরা যখন ঘুমাই থাকো, এই বাচ্চারা ওইটা আমার কালাম তেলাওয়াত করে, দেশ এবং জাতির জন্য দোয়া করে। তাই আমি আল্লাহ বড় বড় গজব থেকে তোমাদেরকে হেফাজত করলাম। ঠিক না বে? ঠিক। সুতরাং কোরআনের পক্ষে থাকলে লাভ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি। এই জন্য বলেছিলাম, শুরুতেই যে কথা বলেছিলাম, এই বিজয়ের নিয়ামতের 1 নম্বর শুকরিয়া হলো ইকামাতুস সালাত, নামাজ কায়েম করা। ঠিক না বে? ঠিক। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ ডাক দিয়া কয়, যারা স্বাধীন রাষ্ট্রের মালিক হবে, যারা প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে, এরা নিজেরাও নামাজ পড়বে, আইন করে রাষ্ট্রের নাগরিকদেরকে নামাজ পড়ার জন্য বাধ্য করবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার দেশের পার্লামেন্টে যদি আইন হয়ে যায়, এদেশের মুসলিম নাগরিক যারা আছে এদের নামাজের টাইমে কোনো দোকান খোলা থাকবে না, নামাজের টাইমে কোনো অফিস খোলা থাকবে না, নামাজের টাইমে কোনো মার্কেট খোলা থাকবে না। থাকলে তার পানিশমেন্ট হবে, তার জরিমানা হবে। যদি এই আইন বাস্তবায়ন হয় যাক, আল্লাহর কসম, বাংলাদেশের মতো উন্নত দেশ পৃথিবীতে আর কোনো দেশ হবে না। এদেশে কোনো চুরি ডাকাতি থাকবে না, দুর্নীতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত, যারা সঠিকভাবে নামাজ পড়ে এরা কোনোদিন হারাম খাইতে পারে না, এরা কোনোদিন দুর্নীতি করতে পারে না, এরা কোনোদিন ঘুষ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ তাকে বিরত রাখবে না। না না, তুমি তো নামাজি মুসলমান, তুমি কেন ঘুষ খাবে? তুমি কেন দুর্নীতি করবে? তুমি কেন 2 নাম্বারি করবে? তুমি কেন প্রতারণা করবে? এ মুসলমান, এই জন্য 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ কায়েম করা। ঠিক না বে? ঠিক। আমার ভাইরা, এই নামাজ, আল্লাহ পাক বলেন, এই নামাজ ইমানের পরে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। তুমি যখন মারা যাবে, তোমার কবরে কেউ তোমার সঙ্গী হবে না। আল্লাহর কসম, ওই নামাজকে বন্ধু বানাইয়া আল্লাহ তাআলা আমার ডান পাশে বসাই দিবে। দেখতে বন্ধুর মতো মনে হবে। বন্ধু রে, তুমি কে রে? তোমার পরিচয়টা দাও। দেখতে তো তোমাকে পরিচিত মনে হয়, বলবে আমি আর কেউ নই, আমি হলাম তোমার দৈনিক 5 ওয়াক্ত নামাজ। এরকমের সঙ্গী সাথী কবরে দরকার আছে না নাই? কোরআন মাথার উপরে বসবে বন্ধু হইয়া, রোজা বাম পাশে বসবে। আর এই সকল দিনী প্রতিষ্ঠানে, মাহফিলে, মসজিদে, বিভিন্ন সওয়াবের কাজে যারা দান করি আমরা, আল্লাহ এই দানগুলোকে পায়ের নিচে বসাই দিবে। সুবহানাল্লাহ বলেন। বলুন তো দেখি, ওই দিন সন্তান কাজে আসবে, প্রিয়তমা স্ত্রী কাজে আসবে, কেউ কোনো কাজে আসবে? সেদিন নামাজ, কোরআন এবং আমার ইবাদতগুলো কাজে আসবে। গুনার কারণে যদি আল্লাহর আদালতের আসামি হয়ে যায়, নামাজ এবং কোরআন আল্লাহর আদালতের ব্যারিস্টার হয়ে যাবে। আর বলবে, মালিক, এই মানুষগুলো আমার মহব্বত নিয়ে, আমার ভালোবাসা নিয়ে ঘুমায় নাই, আরামের ঘুমকে হারাম করে চাতক পাখির মতো বসে, মৌমাছির মতো বসে আমাকে শুনছে। আল্লাহ,
যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা তো নামাজ না পড়লে যে শক্ত গুনাহ হয় এটাও জানি না, ঠিক না? আমার কাছে এক মুসল্লি যায়, হুজুর এত বিপদ আপদ বুঝি না কি জন্য একটার পর একটা বিপদ, জানা মতো তো কোনো গুনাহ করি না, বুঝে জানা মতো কোনো গুনাহ করি না। আমি বললাম যে বিপদ আপদ তো আল্লাহ অনেক সময় পরীক্ষা করার জন্য দে, সবর করে। শেষে একটু জিজ্ঞাসা করলাম 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন তো? ব্যস্ততার কারণে নামাজটা পড়া হয় না। চিন্তা করছেন জানা মতো কি করে না? আর এই দিক দিয়ে 5 ওয়াক্ত আমরা হইলো ওই মার্কা মুসলমান, ঠিক না? হায় হায় হায়, কই জন্য আমরা কলমাটা ঠিক মতো পড়তে পারি? আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার নামটাও তো ঠিক মতো উচ্চারণ করতে পারলি না, আমার খাইলে, আমার পড়লে, আমার সব কিছু করলে, তাও তো করলি না। আল্লাহ ডাক দেয়া কয় আয় 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার তোর কর্মস্থলে চলে যায়, মাঝখানে দুনিয়াবি যত কাজ করবে এগুলো তোর ইবাদত লেখা হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় ইমানদার আমলে সালেহ যারা করে তাদের মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউস। কিন্তু সমস্যা কি জানেন? আমরা তো জাতে বাঙালি, আমরা শর্টকাট পছন্দ করি। নামাজ রোজা না করে যদি জান্নাতে যাওয়া যায়, পীর সাহেবের কিছু হাদিয়া তোহফা দিয়া, তাইলে নামাজ পড়া লাভ কি? এরকমের পীর আছে না নাই? আপনাদের এলাকায় নাই, অন্য এলাকার, সারা দেশেই তো যায়। কিছু পীর আছে কয় আমার কাছে মুরিদ হলে নামাজ রোজা কিচ্ছু লাগবে না, আমি তোর জিম্মাদার। আছে না নাই? হায় হায় হায়। আবার কোন কোন পীর কয় মুরিদরা যদি জিজ্ঞাসা করে হুজুররা তো কোরআন হাদিসের রেফারেন্স দিয়া কয় নামাজ না পড়া নাকি উপায় নেই। মনের নামাজ বড় নামাজ, মনের নামাজ। কোন মানুষরে দেখায় আমি নামাজ পড়ি না, আমি মনে মনে নামাজ পড়ি। একে যদি আপনি কোরআন হাদিস দিয়া বুঝান সে বুঝবে না। একই বোঝো মৌলবীরা তো শরীয়ত নিয়ে আছে, আমি মারিফত নিয়ে আছি। আছে না নাই? এই কথা কয়া মানুষকে ধোঁকা দে। যদি এই কথাই তুমি বলো মনের নামাজ বড় নামাজ, তাহলে একবেলা খাবার গ্রহণ করার পর বাকি তারে খাবার দেওয়া যাবে না। যখন চিল্লাইব তখন বলতে হবে মনের খানা বড় খানা। নামাজ যদি মনে মনে পড়া যায়, খানাও মনে মনে খাওয়া যায়। নামাজ কি মনে মনে পড়ার জিনিস? আবার দেখেন কিছু ভণ্ড আছে মুরিদ করে আর কয় তলফুল সেরাতের দায়িত্ব আমি নিলাম। আসতে নাউজুবিল্লাহ কন, এরকমের আছে না নাই? ফুল সেরাতের দায়িত্ব নিছে, আর বাঙালি তো মহা খুশি। পিসাবের দরকার লাগলে বছরে কয়েকবার খাওয়াবো, দরকার লাগলে সুরমা কালারের নোট হাদিয়া দেব, যেহেতু ফুল সেরাতের দায়িত্ব নিছে। এরকম এক ভণ্ডরে মুরিদে দাওয়াত দিছে, মুরিদের বাড়িতে যাইবার লাগছে, মাঝখানে আইল দিয়া যাইতে হয়। আইল চিনেন? জমিনের আইল। আইলগুলো তো এখন মনে করেন কাটতে কাটতে একবার আঙ্গুলের মতো। আপনাদের চাঁদপুর এলাকার কি আইল আইল কেমন জানি না আমি, একবারে আঙ্গুলের মতো। এখন পিসাব যখন এই আইল দিয়া যাইতেছে, একটু সামনে যায় স্লিপ কেটে পড়ে গেছে। মুরিদরা তখন ধরছে পীরে, আপনি না আমাদের ফুল সেরাতের দায়িত্ব নিলেন, আর হুজুররা তো বয়ানে কয় ফুল সেরাতরা নাকি চুলের চেতেও চিকন আর হীরার চেতেও ধার। এনে পড়ে গেছেন তো ফুল সেরাত কেমনে নিবেন? ধরা পড়ছে না? পড়ছে না? মুরিদরা ধয়রা কই ভণ্ড কোথাকার, আইল পার হইতে পারিস না আর ফুল সেরাতের দায়িত্ব নিয়েছিস, ভণ্ডামির আর জায়গা পাস না। কথা বলেন ঠিক কিনা? এরকমের ভণ্ড আছে না নাই? আরে ওদেরকে দুইশা লাভ কি? দুষ্ট আমাদের। দেখবেন বেটা ল্যাংটা, অফিস আদালতে কোনো কাপড় চোপড় নাই, এরকম আছে না নাই? ল্যাংটা সাপ, নাম কি? ল্যাংটা সাপ। বেটা অফিস আদালত খুললে ঘুরে দেখবেন ওর পিছনে 100-200 লোক আছে। যদি আপনি জিজ্ঞাসা করেন কি ওর পিছনে ঘুরুস খায়, ও বেটা কি কোনো ইশারা না পেলে অফিস আদালত খুলে ফেলাইছে? এ বলে ইশারা পাইছে, এই জন্য অফিস আদালত সব খুলে ফেলাইছে। আচ্ছা কোন এই পর্দা করা এটা ফরজ না?
নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষের জন্য এটা ফরজ, আর মহিলার জন্য গোটা বডিটা পর্দা করা কি। যে বেটা ফরজ তরক করছে ল্যাংটা হয়ে চলে বলে ইশারা পাইছে, এরকমের লোক আছে না নাই? আমরা তো ওই যে শর্টকাট পছন্দ করি, ইবাদত করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, কোন রকমের কোনো কষ্ট করা লাগবে না, জান্নাতে যাওয়া যায়, এটাই তো আমার জন্য সহজ না। আমি বুঝার জন্য বলি, আপনি যদি ঢাকা শহরে রাত্রের বেলায় যান, রাতে 1টা বাজে গেছে, 2টা বাজে গেছে, দেখবেন কিছু অসাধু সিএনজি চালক আছে, অসাধু সবাই না কিন্তু কিছু, ওরা থাকি এই ধান্দায় যে সরল সোজা কাউকে পাইলে সব নিয়ে নিব, আছে না? গিয়ে আপনি বাসের থেকে সাইদাবাদ, বাসের থেকে নামবেন, গাবতলী নামবেন, এরপরে মহাখালী নামবেন, দেখবেন স্যার স্যার কোথায় যাবেন? আমি তো যাব শান্তিনগর, আমি যাব এরকম এই কি কয় এটারে গুলিস্তান, আমি যাব এরকম লালবাগ, আমি যাব এরকম অমুক জায়গায় কল্যাণপুর। স্যার আসেন আসেন আমার সিএনজিতে আসেন, উঠে। স্যার রাস্তাতে তো রাত্রের বেলা ট্রাক টুক ঢুকে বিশাল যানজট লাগিয়া থাকে, আমি শর্টকাট রাস্তা দিয়ে আপনাকে পৌঁছাই দিব। আপনি যদি সরল মনে এর কথা বিশ্বাস করে এর সিএনজিতে উঠেন, কিছু দূর যাওয়ার পরে কই স্যার যা আছে দিয়া ফেলান, কথা কয় না, যা আছে দিয়ে ফেলান। কিরে বাবা তুমি না আমার শান্তিনগর পৌঁছাইবা, শর্টকাটের আছে। কয় স্যার শর্টকাটে আসলে কিছু দিতে হয়, শর্টকাটে আসলে কিছু দিতে হয়, যেহেতু আপনি শর্টকাটে যাবেন কিছু দিবেন না। আপনি কেন আমার এই সিএনজি তুইটা শর্টকাটে আসলেন, যে হাইওয়ে রোড যেগুলো আছে 4 লেন 8 লেন এগুলো দিয়ে যাইতেন, এগুলো দিয়ে মানুষ চলাচল আছে, শর্টকাটে আসছেন এই জন্য আপনার কিছু দিতে। ঠিক তদ্রূপ যারা ইমানের লাইনে আমলের লাইনে আমাকে আপনাকে শর্টকাটে জান্নাতে পৌঁছানোর কথা কয়া ধোঁকা দেয়, ওরা আপনার আমার ইমান ডাকাতি করার জন্য আসছে। ঠিক কিনা বলেন? সাবধান। আমার নবীকে যদি আল্লাহ করতেছে সূরা ইব্রাহিমের আয়াত, এবার শয়তান সবাইকে বলবে থামুন, বসুন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আমি আপনাদেরকে এক্ষুনি বিস্তারিত আলোচনা করে আমার ভাষণ দেব। শয়তান তখন বলবেন ভাই সব, আমি তো আপনাদের হাতে পায়ে রশি দিয়া গুনার কাজ করাই নাই, কথা কয় না। আমি শুধু একটা মোবাইল বানাইছিলাম, এটার মধ্যে যারা বানাইছে এদেরকে কইছি কিছু সিনেমা ঢুকাই দিস, কথা কয় না। আর এই মোবাইল ফায়া সারা রাত তুই ঘুমাইছস না, শুধু ল্যাংটা ছবি দেখছস। আবার এমবি শেষ হয়ে গেলে কি আমি কোনোদিন তোর টাকা দিছি? তুই তো তোর টাকা দিয়ে এমবি ভরছস, কথা কয় না। আমি শুধু মোবাইলের মধ্যে যারা বানাইছে এদেরকে একটু পরামর্শ দিছি, বাকি তো সব তুই করছস। সিনেমা হলে টিকিট কেটে তুই ঢুকছস, যত রকমের অপরাধ আছে তুই করছস, আমারে দোষারোপ করস কেন? দাঁত ফালাই দেব, কথা কয় না। কোরআনে আল্লাহ বলেন। আচ্ছা বলুন তো দেখি, এমনিই তো সামনে অন্ধকার, জাহান্নাম দেখা যায়, হে যদি আবার এই কথা কয় তাহলে কি হইলো? কাটা গায়ে লবণ ছিড়াইল না? আবার কি কয় জানেন? তোদের মতো এরকমের নাদান, তোদের মতো গর্দ মগা পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাই। এ শয়তানের বাচ্চারা, হে বকা দে, এ শয়তানের বাচ্চারা। একদিক দিয়ে আমি ওয়াদা করছিলাম, আরেক দিক দিয়ে আল্লাহ ওয়াদা করছিল। আল্লাহর ওয়াদারে পিছনে বানায় আমার ওয়াদারে গুরুত্ব দিছ, তোর মতো মগা পৃথিবীতে কেউ আছে? দেখছেন কারবারটা? তবে সবাই শেষে একটা সান্ত্বনার বাণী শোনাবে। তবে তোমাদের একটা সান্ত্বনার বাণী শোনাচ্ছি, আমি কিন্তু তোমাদেরকে ছাইরা যাব না। আল্লাহ আমাকে আগে জাহান্নামে দিবে, আর তোমরা আমার পিছনে পিছনে আসবে, কথা কয় না। আর যখনই কোনো গুনার কাজ করায়, একটা যুবকরে দিয়া প্রেমের কাজ সমাধান করছে, তারে দিয়া জেনা করাইছে, তারে দিয়া মদ খাওয়াইছে, নেশা করাইছে, করানোর সাথে সাথে শয়তান নিরাপদ দূরত্ব বজায় রাখে। গাড়ির পিছনে লেখা থাকে না নিরাপদ দূরত্ব বজায় রাখুন, ওই লাভ দিয়া যেখানে গুনাহটা হয়েছে ওখান থেকে চলে যায়। কোরআনের কথা। কামাফালি শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুই যে গুনাহ করলে এখন কিন্তু আল্লাহর শাস্তি আসতে পারে তোর উপর, আমি নাই, আমি তোর শাস্তির অংশীদার নয়, আমি কিন্তু গেলাম। দেখছেন
আল্লাহ সব আমাদের জানাই দিয়েছেন, আমরা যেন শয়তান থেকে দূরে থাকি, আমরা যেন আল্লাহর কথা মানি। আল্লাহ আমাদের জান্নাতের ওয়াদা করছেন, পরকালের সুখ শান্তির ওয়াদা করছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, ইবাদত বন্দিগি ছাড়া, নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। যত বড় ওলি বলো নামাজ লাগবে না, বুঝে নেবেন হে বন্ধ। যত বড় ওলি বলো পর্দা লাগবে না, নারী আর পুরুষ একাকার করে কিছু করে, বুঝবেন হে ভণ্ড। কথা কয় না, তাদের কাছে যাওয়া যাবে না, গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পর্যন্ত যা শুনলাম সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার, দিনদার, ঈমানদার, আমলে সালেহ করনেওয়ালা হিসাবে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাজমাকে কবুল করুন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। যারা আয়োজন করেছে তাদের সকলার সহযোগিতা এবং পরামর্শ আল্লাহ তাআলা কবুল করে নেক হায়াতের মালিক বানাই দেন, আমিন বলেন। দিন দিন এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা উন্নতি দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবে? মোনাজাত তো করবো, কিন্তু কেউ কিছু বলবে কিনা? হ্যাঁ, ও আচ্ছা, এখনই দোয়ার আগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, এখন তো আমরা দোয়ার দিকে যাব। এতক্ষণ তো শুনলাম কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ, তাই না? কবরে আমার সঙ্গী হবে, পরকালের সঙ্গী হবে। যেদিন সন্তান আমাকে বাপ বলে স্বীকার করবে না, প্রিয়তমা স্ত্রী আমাকে স্বামী বলে স্বীকার করবে না, তাইলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? আমরা কি চাই না দিন দিন এই মাদ্রাসাটা আরো একটু উন্নতির দিকে যাক? তাই দোয়াতে যাব। দোয়ার আগে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, মুরব্বীরা যারা নাই, কে আছেন? আমি জানি এখানে এমন মনের মানুষ, والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে তোমার বান্দা বান্দিরা কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। ইয়া আল্লাহ, সব রকমের গুনাহ থেকে তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না বলে অঙ্গীকার করতেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আমরা যা শুনলাম, আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক নসিব করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে পাক্কা নামাজি বানাই দাও, দিনদার বানাই দাও। আল্লাহ নেক আমল করে জান্নাতের মেহমান যেন হতে পারি সেই তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আছে মালিক গায়বী খাজানা থেকে পূরণ করে দাও ইয়া আল্লাহ। এত রাত হয়ে গেল, আমি মুসাফির মানুষ চাইছি, আল্লাহ আমাকে মাহরুম করে নাই। আল্লাহ তোমার বান্দা বান্দিরা কোরআনের জন্য অনেক দান করেছেন, আল্লাহ সকল আর দানগুলোকে তুমি কবুল করে নাও। প্রত্যেকের দিলের নেক মাকাসিদ গুলো পূরণ করে দাও, মাকাসিদে হাসানা গুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ। অনেকেই রোগীদের জন্য দোয়ার আবেদন করেছেন, হাসপাতালে গেলে, ক্লিনিকে গেলে আল্লাহ রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায়। কোনো ডাক্তারের ক্ষমতা নাই, কোনো ঔষধের ক্ষমতা নাই রে আল্লাহ। তুমি যদি ভালো না করো কেউ ভালো হতে পারবে না। আল্লাহ মেহেরবানি করে সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ। কোরআনের মাহফিলে তোমার বান্দা বান্দিরা
উদার হস্তে দান করেছেন আল্লাহ সকলার কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দাও, মনের নেক মাকাসিদগুলো পূরণ করে দাও আল্লাহ। আসমানি জমিনে বিপদ আপদ থেকে হিফাজত করো ও রব্বে করিম আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ। আমার কলেজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নিও আল্লাহ। আমাদের সন্তানেরা যারা প্রবাসে আছেন, অনেক কষ্ট করে দেশের জন্য মুদ্রা পাঠায় আল্লাহ, তাদেরকে সহি সালামতে আল্লাহ বিপদ আপদের হাত থেকে হিফাজত করে আল্লাহ। তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও, আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, তুমি তাকাইয়া দেখো এই মাহফিলের মধ্যে যারা হাত উঠাইছে, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছেন আল্লাহ, তুমি তো অন্তর্যামী রে, সবার নেক উদ্দেশ্যগুলোকে তুমি পূরণ করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আজকের মুনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা নাই। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায়, সেই মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না আল্লাহ। কত আদর স্নেহ মায়া মমতা দিয়ে আমাদের বড় করেছেন, নিজে না খাইয়া আমাদের জন্য খানার ব্যবস্থা করেছেন, নিজে কোনো ভালো কাপড় চোপড় পরে নাই আল্লাহ, বলতে দেরি হয় নাই। এ মা, এ মা, এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই। মা ডাক দিয়া কয় আয় আয়, পৃথিবী সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জন্ম দুঃখিনী মা, আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। না জানে আমার কলেজার টুকরা ডাকাতের কবলে পড়ে যায়, না জানে অ্যাক্সিডেন্ট করে হাত পাওয়া হারাই ফেলা। আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আয় ফ্রেশ হয়ে খাবার গ্রহণ কর ও রব্বে করিম। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মা মেয়ের মাথায় হাত বুলাইয়া কয়, যদি কোনো অসুবিধা হয় ফোন দিয়া জানাবি, তোর আব্বাকে পাঠাই দিব। এখনো শ্বশুর বাড়িতে যাই, কেউ যে আমার মাথায় হাত বুলাই দেয় না। বাড়িতে আইসা দাঁড়াই থাকি ডাকি, কেউ যে দরওয়াজাটা খুলে দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে না। আল্লাহ আল্লাহ, মা বাবা যদি গুনার কারণে তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা গভীর রজনীতে তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, ওদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। এখানে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ সকলের হায়াতে বরকত দিও আল্লাহ। তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা কেউ বাড়িতে যায় নাই, কোরআনের মহব্বত নিয়ে এখানে দীর্ঘ আল্লাহ গভীর রজনী পর্যন্ত বসা আছে। ও মালিক আল্লাহ, খালি হাতে ফেরত দিও না আল্লাহ। তোমার অনেক বান্দারা উমরাতে গিয়েছেন, যাবে আল্লাহ, সকল আর উমরাগুলোকে তুমি কবুল করে নাও। আমরা যারা হাত উঠাইছি তোমার ঘর না দেখাইয়া আমাদেরকে মৃত্যু দিও না, জীবনে একবার হলেও তোমার ঘর জিয়ারত নসিব করে দিও আল্লাহ। আবারও মা বাবার কথা তোমার কাছে ফরিয়াদ জানাইলাম, মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইলাম, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইছি। গত বছরের মাহফিলে অনেক হাত ছিল, আজকে হাতগুলো নাই। ডাইনে বামে তাকাই, ওই হাতগুলো আর দেখা যায় না।
আল্লাহ হায়াতে বরকত দিও, বেশি বেশি যেন আমরা দিনী কাজে অংশগ্রহণ করতে পারি সেই তৌফিক নসিব করে দিও আল্লাহ। মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে, যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দিয়া গোসল করাবে, আতর গোলাপ দিয়া সাজাবে, আর খাটিয়াতে করে আমাকে অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা দিবে। আমার সন্তানদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে, আর বলবে তোমরা আমার আব্বুকে কোথায় নিয়ে যাও? আমরা কি আর জীবনে কোনোদিন আব্বু বলে ডাক দিতে পারি? আমার স্ত্রীর আল্লাহ আর্তনাদে হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়ে যাবে, আর বলবে স্বামী তুমি যাও, আমার বাজার সদাই কে করে দিবে, আর কে গো আমার খোঁজ খবর রাখবে? আল্লাহ মানুষ নিষ্ঠুরের মতো আমাকে ও জানা হচ্ছে না দেশের দিকে নিয়ে রওনা দিবে, আমি চলে যাব, আর কোনো দিন আসবো না। আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও আল্লাহ, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও। এ মালিক, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের অনেক নেককার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি, আমার কলেজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। আসসালামু আলাইকুম।